তো মূলত আমাদের কাজটা হচ্ছে সিপিএ মার্কেটিং। যে একবার লিভ নিবে তাকে আর দ্বিতীয়বার ঢোকাবো না। লিভ নিবে, ঠিক আছে, দ্বিতীয়বার আমি ঢোকাবো না। তো সিপিএ মার্কেটিং এর মধ্যে আপনার যদি বলি যে অনেকে আছে যে ফর্ম ফিল আপের কাজ আছে, ইমেল সাবমিটের কাজ আছে, অ্যাপ ডাউনলোড করার কাজ, তারপর হচ্ছে আহ কিছু ক্ষেত্রে প্রোডাক্ট কেনা। এক্ষেত্রে যদি আপনার ধৈর্য না থাকে তাহলে কিন্তু সিপিএ মার্কেটিং এ আপনি টিকে থাকতে পারবেন না। তাহলে যদি বলি যে সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে, যে একটা হচ্ছে অ্যাডভার্টাইজার, মানে যাদের প্রোডাক্ট বা সার্ভিস আছে এবং সেই সার্ভিসটা একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা আছে। তো এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে আমাদের আর্নিংটা কিরকম, মানে কিসের ভিত্তিতে আসবে। আমাদের আর্নিংটা আসবে হচ্ছে একটা যে বায়ার লিংক দিবে সেই লিংক থেকে আমাদের আর্নিংটা আসবে। সেই লিংকে ক্লিক করলে যতবার ক্লিক করবে ততবারই সেখান থেকে আমাদের আর্নিংটা যোগ হবে। আমি একটা বিষয় বুঝাই যে একটা মোবাইল অ্যাপস ফ্রি ডাউনলোড করলে 2% কমিশন দেয় মনে করেন। তাহলে আপনি যদি 100 জনকে ডাউনলোড করাতে পারেন সেক্ষেত্রে আপনার ইনকাম হবে $200। হুবহু সেরকম যদি আপনার লিঙ্কে ক্লিক করে যদি $1 ইনকাম হয় এক ক্লিকে, এবং সেখানে যদি 20 জন ক্লিক করে, তাহলে কিন্তু সেখানে আপনার $20 চলে আসতেছে। তাহলে সিপিএ মার্কেটিংটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ক্লিকের উপর নির্ভর করবে যে আহ মানে কতজন ক্লিক করলো না করলো। তো এক্ষেত্রে জিমেইল দিয়ে কাজ করা যায়, হটমেল দিয়ে কাজ করা যায়, বিভিন্ন দিয়ে বা অনেক কিছু দিয়ে কাজ করা যায়। আচ্ছা, তো সিপিএ মার্কেটিং হচ্ছে কি, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক, এসইও, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং। তো আমাদের কাজটা হচ্ছে যে ইমেল মার্কেটিং এর। তো আমি হচ্ছে যে স্ক্রিন শেয়ার দিয়ে বোঝাচ্ছি। তো এটার জন্য জয়েন ফি সবার কাছ থেকেই নিচ্ছি হচ্ছে আমি $800 করে। তো জয়েন ফি যদি না নেওয়া হয় তাহলে অনেকেই কাজটাকে সিরিয়াস ভাবে দেখে না। এবং অনেকেই বলে যে এই কাজ কতদিন থাকবে। তবে হ্যাঁ, সিপিএ মার্কেটিং অনেকদিন ধরে চলে আসতেছে এবং আহ, এটা যতদিন ধরে সিপিএ মার্কেটিং আছে। তবে এখানে যে আমাদের যত team আছে তাদের ধৈর্য থাকবে না, অধিকাংশ মানুষ ঝরে পড়ে যাবে। আচ্ছা, বেশি কথা না বাড়াই, তাহলে আমাদের কাজ করতে হলে প্রথমত কি করা লাগবে, আমি বলি যে আমার একটা মেইল লাগবে। তবে যদি পুরাতন মেইল হয় বা ইউজ মেইল হয়, আচ্ছা স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেওয়া যাচ্ছে, একটু ব্রাইটনেসটা বাড়াই দেন। তো এক্ষেত্রে মিনিমাম 10টা মেইল দিয়ে যদি কাজ করেন, 10টা মেইল, আচ্ছা আমি সেটা পরে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রোমে একটা মেইল অ্যাড করে নেব। সাইন ইনে ক্লিক করব।
আমি আশা রাখছি যদি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কোনো সমস্যা হবে না এবং আপনারা কাজ করতে সম্মুখীন হবেন না। এই যে একটা ফাইল তৈরি হলো, ডান করলাম। এবার এই যে এখানে ডান পাশে, সরি, হ্যাঁ ডান পাশে দেখতে পাচ্ছেন আমার কার্সরটা। হ্যালো, জি ভাই, দেখা যাচ্ছে। এই কার্সরে ক্লিক করে এটা আমি ডিসমিস করলাম। ডিসমিস না করে আমরা আগে রিকভারি মেইল অ্যাড করে নিন, কারণ আমরা যদি মেইল বাইরে থেকে কিনে নিই তাহলে কিন্তু সেগুলা মেইল, অনেকগুলা মেইল আপনাদের ভিপিএন ক্রিয়েট করা হয়। এখানে আপনার যদি রিকভারি মেইল অ্যাড করে রাখেন তাহলে কিন্তু মেইল নষ্ট হওয়ার চান্সটা খুবই কম। আর সিপিএ মার্কেটিং এ ধৈর্য সহকারে যারা ধরে থাকতে পারবে তারাই এক পর্যায়ে সফলতা অর্জন করবে। তো আমরা সিপিএ মার্কেটিং এ এখানে যে আছে সি লেখাটা, এখানে আমরা একটা ফটো অ্যাড করব। আচ্ছা, সিপিএ মার্কেটিং, হ্যাঁ, এই ক্ষেত্রে আমার যে মেয়েদের যে পিক গুলো আছে যেমন ইউএসএ, কোরিয়ান বা একটু 18+, হ্যাঁ এরকম 18+ বলতে একদম খুব যে 18+ বা সেক্সুয়াল এরকম কোনো কিছু ডায়লগ দেওয়ার দরকার নাই। জাস্ট এই যে এরকম পিক ডায়লগ দিয়ে রাখে রাখা দিবেন। বেশ, মনে করেন যে আপনারা 10টা মেইলে কাজ করবেন, 10টা পিক ডায়লগ দিয়ে রাখে দিলেন। ঠিক আছে, আমি ওপেন করি, এই পিকটা আমি অ্যাড করব। ওকে, নেক্সট, সেভ এজ প্রোফাইল পিকচার। তো এটা করার কারণ হচ্ছে কি, যখন আমরা একটা জব পোস্টে অফার করব তখন কিন্তু বায়ারে ফোকাসটা থাকবে একটা মেয়ের প্রতি, কিন্তু আকর্ষণটা বা অ্যাট্রাকশনটা একটু বেশি থাকবে। এই কারণে আমরা এই যে মেয়েদের পিকচার অ্যাড করতেছি। আচ্ছা, পিকচার অ্যাড করা শেষ। দেখি কেউ মনে হয় জয়েন হয়ে রিকোয়েস্ট দিচ্ছে। এবার তাহলে আমাদের মূল কাজ হচ্ছে ভিপিএন সেট আপ করা। তাহলে এখানে আমরা একটা ভিপিএন লাগবে, যেটা হচ্ছে সেট আপ ভিপিএন। সেট আপ ভিপিএন কাজের মূল লিস্ট, ফার্স্ট প্রথমত অ্যাড করে পিকচার করতে হবে। তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে সেটা ভিপিএন থেকে আমাদের এক্সটেনশনটা নিতে হবে, অ্যাড টু ক্রোম করব। তো শুরু থেকে মানে এই পর্যন্ত যে দেখাইলাম এইটুকু আপনারা বুঝতে পারছেন? জি ভাই, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা ভিপিএনটা যখন অ্যাড টু ক্রোম করার পর ওখানে ক্লিক করব, ক্লিক করব আমরা, নেক্সট। তবে এই কাজ করার জন্য আপনার নেট স্পিড অনেক দ্রুত হওয়ার লাগবে, তাহলে কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। যে এমন না যে এক দুইটা মেইল দিয়ে কাজ করলেন, এরকম না। একটা মেইল দিয়ে আমরা 20টা জব অফার সেন্ড করবো। এই যে কন্টিনিউ টু ভিপিএন এ ক্লিক করবো, তারপর আমরা এগ্রি,
কনফার্ম কন্টিনিউ করে দেব। তবে এটার জয়নিং ফি 800 টাকা, সেটা তো আমি প্রথমেই বলছি। আপনারা সবাই ইনভেস্ট করে প্রাইভেট চ্যানেলে আছেন, বড় হাতের ডাব্লু ডাব্লু অ্যান্ড ছোট হাতের না বড় হাতের, আচ্ছা কি ব্যাপার, কেপস কন্টিনিউ করি। কন্টিনিউ করলে আচ্ছা এখানে আমার সার্ভার, আচ্ছা দেখেন আমাদের মূলত কাজ করতে হবে ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটাস, এই দুইটা সার্ভারে। তো আমি ইউনাইটেড স্টেটাস সার্ভারটা কানেক্ট করলাম। তো এই যে এখানে 29 মিনিট যে টাইমটা আছে, সেই 29 মিনিটের মধ্যে আমাদের নিম্ন হলেও 2-3টা মেলের কাজ শেষ করতে হবে। এবার আমি দেখবো আইপি লুক আপ, যে আইপিটা আমার কোন রিজনে আছে। কথাগুলো ভাই বুঝতে পারছেন না, একটু আবার বলেন। কি ভাই? কথাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই, আর বাকি কেউ আটকে আটকে কি? যাচ্ছে কথা মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, ওই তো নেট প্রবলেম হয়তো, এই কারণে আটকে যাচ্ছে। হবে cl.com, cl.com। এবার কিন্তু আমরা মূল প্রসেসে যাচ্ছি, কাজের মূল প্রসেসে যাচ্ছি যে আমরা কিভাবে কাজটা করব। এবার দেখেন যে এখানে অনেকগুলো সেক্টর আছে। একটা হচ্ছে যে কমিউনিটি, তারপর হাউজিং, জব, ফর সেল, সার্ভিস, ডিসকাশন ফ্রম, গিগস, হ্যাঁ অনেকগুলো আছে। তো আমরা প্রথমে কি করব, এই যে জব সেকশনে যা আছে অ্যাকাউন্টিং প্লাস ফাইন্যান্স, দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে অ্যাকাউন্টিং প্লাস ফাইন্যান্সে আমরা ক্লিক করব। এই যে দেখেন যে এখানে 23 মিনিট আগে একটা জব পোস্ট করছে, এই যে 23 মিনিট আগে। তো এটা নিয়ে নিব আমরা। তারপর হচ্ছে এই যেখানে 5 ঘন্টা আগে একটা পোস্ট করা আছে। তারপর হচ্ছে এই যে এখানে একটা 3টা হইল। তারপরে এরকম করে আমরা হচ্ছে যে এখান থেকে দশটা select করি। তো এখন তো মনে করেন যে সম্পূর্ণ 20টা আমি তো দেখাইতে পারবো না। তো কিভাবে কি করবেন? হ্যাঁ একটা দেখলে তো হয়ে যায়, তাই না? তো এবার দেখেন যে এখানে আছে যে স্টাফ অ্যাকাউন্টেন্ট ট্যাক্স প্রিপেয়ার। তারপর আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে ডান দিকে আছে স্টার্টিং পে 23 থেকে 25 পার ঘন্টা, মানে ডলার পার ঘন্টায়, 1 ঘন্টায় দিবে। তো এবার কি করব, এখানে যে রিপ্লাই অপশনটা আছে আমরা রিপ্লাই ক্লিক করব।
অনেকেই বলে যে সিপিএ মার্কেটিং কঠিন, তবে কঠিন না ভাই। কঠিন বলতে কি যে কঠিন, সব কাজেই কঠিন, শুধু সিপিএ মার্কেটিং না। আপনি আহ, যে কোনো কাজ করতে যান না কেন, যদি পরিশ্রম না দেন তাহলে কিন্তু কখনো সাকসেস হতে পারবেন না। আচ্ছা, তারপর কি বলছে যে ক্যাপচা পূরণ, যে কি রাখা যায় এর থলের ভেতরে, জুস। আমার ভেরিফাই করা শেষ হয়ে গেলে এখানে অপশন আসবে ভেরিফাই শেষ। এবার এই যে ইমেল নামে একটা অপশন আসছে, দেখতে পাচ্ছেন রিপ্লাই এর নিচে। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ক্লিক করে দেখেন আছে জিমেইল, ইয়াহু, হটমেইল, এওএল মেইল। তো আপাতত আমরা জিমেইল দিয়ে কাজ করব। যখন হটমেইল দিয়ে বায়ার কাজ করতে বলবে তখন হটমেইল আউটলুক দিয়ে কাজ করব। তো হটমেইল আউটলুক দিয়ে কিভাবে কাজ করব তখন আরেকটা ক্লাস নেব ইনশাল্লাহ। তো এবার আমি জিমেইলে ক্লিক করব। ঘন্টায়, হ্যাঁ, ঘন্টায় দিতে যাচ্ছে কত, 23 থেকে 25 ডলার ঘন্টায় দিতে দিতেছে। এটা এটা একটু মাথায় রাখবে যে ঘন্টায় এত ডলার দিতে চাইছে। এই যে স্টাফ কত, এই যে 23 থেকে 25 ডলার, দেখতে পাচ্ছেন। জি ভাই জি। এখন তাহলে এই যে আমরা মেইলে ক্লিক করার পর যে এখানে আমরা তাদেরকে কি লিখে সেন্ড করব, তো এর জন্য একটা ফরম্যাট আছে, যে ফর্মগুলো আমি হচ্ছে যে দিয়ে দিব। মনে করেন যে এই যে হ্যালো, আচ্ছা, এখান থেকে আমি এটা কপি করি, পেস্ট যদি করে দিই, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। এখানে দেখেন যে মাই নেম ইজ সাওয়া, এখানে কিন্তু আমি আগেই একটা স্যালারি দিয়ে রাখছি। দেখেন যে উইথ কম্পিটিটিভ স্যালারি অফ $38 পার আওয়ার, কিন্তু ওইখানে আছে 23 থেকে 25। তাহলে আমাকে এখানে একটা কাট করতে হবে। যেহেতু 23 থেকে 25 আছে, আমি দিলাম $24 নিব এক ঘন্টায়। হ্যাঁ, এটা করা শেষ। এবার আমার কাজ হচ্ছে কি, যে বায়ার আমাকে যে লিঙ্কটা দিবে, যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা এখানে এই যে তারপরে লেখা আছে, এই লাইনটা ক্লিক দেখেন একটু, যে আহ কি ব্যাপার, কন্ট্রোল জে, এই যে দেখেন এই লাইনটা, ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ অ্যাপ্লাই ফর ভিজিটিং দি ফলোয়িং লিঙ্ক অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশন লেখাটা আছে, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু নীল কালার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন। জি ভাই জি। হ্যাঁ, এই যে এবার এখানে হচ্ছে মূল কাজটা, আপনারা অনেকেই এখানে বোঝেন না। এখানে আমাদের হচ্ছে যে বায়ার যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা এখানে দিতে হবে। তাহলে এবার এই যে নিচে দেখেন সেন্ড আছে, সেন্ড অপশন আছে নিচে, সবার নিচে দেখেন। জি ভাই জি। তাহলে এই যে এখানে আছে ফরম্যাট, তারপর আছে যে ফাইল, এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, ইনসার্ট লিঙ্ক লেখা আছে নিচে। জি ভাই জি। এই যে এখানে ক্লিক করলে বায়ার যে লিঙ্কটা আমাদেরকে দিবে, সেই একটা লিঙ্ক দিবে সবার জন্য, তো এক একটা করে লিঙ্ক থাকবে। তো সেই লিঙ্কটা এখানে দিতে হবে। তো এই যে আমি একটা লিঙ্ক আছে এখানে আমার, এই যে এরকম একটা লিঙ্ক, হ্যাঁ, এই যে কপি করলাম, কপি করে আমি এখানে লিঙ্কটা পেস্ট করব, কন্ট্রোল ভি, চেপে যদি অ্যাপ্লাই করি, আমার কিন্তু লিঙ্কটা পেস্ট করা হয়ে গেল।
তো লিঙ্ক পেস্ট করা হয়ে গেলে আমার কিন্তু এখানে কোনো কাজ থাকতেছে না, জাস্ট এবার আমি মেসেজটা সেন্ড করে দিব। এখন মেসেজ কিন্তু সেন্ড হয়ে গেছে। আমি জিমেইলে যাই। সেন্ড অপশনে যাই। এখন যার কাছে এই যে অ্যাপ্লিকেশনটা গেল, উনি তো অবশ্যই এই যে লিঙ্ক, এই যে অ্যাপ্লিকেশন যে লেখাটা আছে এখানে তো অবশ্যই ক্লিক করবে, তাই না? জি ভাই, জি অবশ্যই করবে। এখন এখানে ক্লিক করলেই, এই যে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলেই আমাদের আর্নিংটা আসবে। তো এরকম করে যদি আমরা 20টা জব অফার করি একটা মেল দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো পরিমাণ একটা আর্ন করতে পারবো। এর চেয়ে কিন্তু বেশি কাজ না। তাহলে আমি হচ্ছে জব সেক্টর দিয়ে দেখালাম, তাহলে আমি আরেকটা সেক্টর দিয়ে দেখাই। এবার যদি আমি এখানে জব, আচ্ছা কি দিয়ে দেখাবো, না ফর সেল। এবার যদি ফর আচ্ছা সেল ভাই, দিয়ে একটা দেখাই, প্রশ্ন আছে। একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। এই যে আমরা লিঙ্কটা দিয়ে কাজটা করলাম, আমাদের লিঙ্কটা সেন্ড হলো বায়ারের কাছে, এখন আর্নিংটা কোথায় যোগ হবে? কি ভাই? মনে করেন যে আমরা সিপিএ মার্কেটিং CL.com এর জব আইটেমে গিয়ে আমরা মনে করেন যে অ্যাপ্লিকেশন করে আপনার লিঙ্কটা পাঠিয়ে দিলাম বায়ারের কাছে। বায়ার অবশ্যই সেটা দেখবে, দেখে আমাদের যে আর্নিংটা কোথায় অ্যাড হবে? একটা প্যানেল থাকবে, হ্যাঁ, সে একটা প্যানেল থাকবে, সেই প্যানেলে আর্নিংটা দেখা যাবে, বুঝছেন? সেই প্যানেলে আর্নিংটা দেখা যাবে। তো বায়ার চাচ্ছে প্যানেল দিতে, আবার চাচ্ছে লিঙ্ক দিতে, এই কারণে একটু সমস্যা। তো জব সেক্টর দেখাইলাম। তো আমি for sale list sector দেখাই। আমরা মূলত জব সেক্টরে মনে করেন যে 10টা জব অফার করব। ভাই কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, মানে শুরু হয়েছে। এখন 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 শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ, শোনা যায়। ঠিক আছে। আমি মূলত হচ্ছে কি যে জব সেক্টর দিয়ে আমরা 10টা জব অফার করব, অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স দিয়ে, বা এখানে অনেকগুলো আছে, অনেকগুলো সেক্টর আছে। তারপর হচ্ছে যে এবার হচ্ছে আমি এখানে কি করব, বাইক স্পার্ট। আচ্ছা, একটা মেয়ের কি লাগে? উম, বই বই লাগে, বুকস বুকস বই। তাহলে সেখানে অনেকগুলো আর কি বইয়ের পিকচার শো করবে। তবে জব সেক্টর দিয়ে যতটা দেখাইলাম, যতটা ওইটা না করে কিন্তু সব যে সহজ এটা, ঠিক আছে। কথাগুলা কথা কথাগুলা ভাই আপনার খুব অস্পষ্ট আসতেছে, কথাগুলা বোঝা যাচ্ছে না ভাই। সমস্যাটা মনে হয় শুধু আপনারই, আমি তো আর বলতেছি না যে না, এই কথাগুলো সাধারণ ভাই, কথা আসতেছে না। ভাই শোনা যাচ্ছে না ভাই।
আমি তো এখন কোনো ভাই কথাই বলতেছি ভাই না, শোনা শোনা যাবে যাচ্ছে না। কেমনে? এখন শুনতে পারতেছেন? জি ভাই, জি 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 জি। ঠিক আছে। এবার দেখেন, আমি হচ্ছে এই বইটা কিনতে আগ্রহী। হ্যাঁ, ওনারা সেল করবে। এখানে আছে আহ $65 বইটা সেল করবে। তাহলে কি যে আমি রিপ্লাই ক্লিক করব? তো এই ক্ষেত্রে কিন্তু আমি যে এর আগে মেসেজিংটা দিলাম, এই ক্ষেত্রে মেসেজিং এর টাইপটা হবে একটু আলাদা। তো আমরা যে এরকম ফটো থেকে 10টা ব্যবহার করব, আর জব সেক্টর থেকে 10টা জব ব্যবহার করব, তাহলে একটা মেইল দিয়ে আমার 20টা জব ব্যবহার করা হয়ে যাচ্ছে। বা আপনি 20টা 25টা করতে পারেন, বা আপনার উপর নির্ভর করবে। আপনি যতটা করতে পারবেন সেটা আপনারই প্রফিট ভালো আসবে। আচ্ছা, ঠিক আছে, 14 মিনিট আছে, সমস্যা নেই। এখানে কি আছে? এটা সহজ, এটা বেশি ভালো লাগে। হ্যাঁ, যে জায়গায় এবার এখানে আছে হচ্ছে আরেকটা হচ্ছে ইমেল। তো আমরা ইমেলে ক্লিক করে হুবহু আগের মতো জিমেইলে ক্লিক করতে automatically আমাদের রিপ্লাই আপনাকে চলে যাবে। কথাগুলো ভাই একদম অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। কি যে প্রবলেম, নেটের নাকি আপনার? নেটের প্রবলেম না, ভিপিএন কানেক্ট করা আছে, এই কারণে হয়তো কথাগুলো আটকে যাচ্ছে। জি জি ভাই, জি। হ্যাঁ, ভাঙে ভাঙে আসছে। সমস্যা নাই, আমি ভিডিওটা রেকর্ডিং করতেছি। হ্যাঁ, এটা আমি দিয়ে দিব, ভিডিওটা এই রেকর্ডিং সব করতেছি, কথাই আটকে আসতেছে। দিয়ে দেবো, রেকর্ডিংটা দিয়ে দেবো। এবার আমরা এখানে আমার নোটপ্যাডে একটা ফলে আছে যে এই যে এই ফরম্যাটটা কপি করলাম, পেছনে চলে গেলো, কপি, ব্যাস। কপি করার পর এই যে এখানে আমি পেস্ট করবো, হ্যালো আচ্ছা ভাই, আমি লিঙ্ক কন্টাক্ট, এই যে লিঙ্ক কন্টাক্ট আছে, কন্টাক্ট আমরা কি করলাম, করলে সেটা নীল কালার হয়ে আসতেছে। এই কন্টাক্টে ক্লিক করার পরে আমাদের খুব আগের মতো লিঙ্কটা দিতে হবে। লিঙ্কটা কপি করলাম, কপি করে এই যে লিঙ্ক সেক্টর আছে নিজের নাম্বার সবার নিচে সেন্ড, তারপর আছে যে তারপর আছে যে ফটো অ্যাটাচ করা, তারপর আছে লিঙ্ক। এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি চেপে লিঙ্কটা পেস্ট করে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করা শেষ হলে সেন্ড করে দেব। এখন ব্যাস, আমার কিন্তু হয়ে গেল। আমাদের হচ্ছে যে এইভাবেই কাজটা করতে হবে। এবার জিমেইলে গিয়ে দেখি message টা send হচ্ছে কিনা। বারবার করে কিন্তু জিমেইলে গিয়ে আমাদের দেখতে হবে না যে message send হচ্ছে। প্রথমবারে আমরা দেখবো যে প্রথমবার যখন আমরা message send করবো যে message send এখান থেকে এটা ভিপিএনটা,
নেক্সট টাইম থেকে তাহলে আমাদের হচ্ছে যে বারবার সেন্ড কম। আপনার VPN কানেক্টটা বন্ধ করে দেন। ভাই একটু কি ভাই চুপ করে থাকবেন? যখন কন্ট্যাক্ট ক্লিক করবে আমি ওনার বইটা নিতে আরো পারি। এখানে আমি কোনো অ্যামাউন্ট উল্লেখ করতেছি না। উনি দেখবে যে আমার বইটা এক্স্যাক্টলি $65 দিয়ে নিতে চাচ্ছে, সে কি অবশ্যই কন্ট্যাক্ট ক্লিক করবে। এই কন্ট্যাক্ট ক্লিক করলে কিন্তু আমাদের আর্নিংটা চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের আর্নিংটা কিসের উপর ডিপেন্ড করতেছে। জি ভাই বুঝতেছি। জি ভাই বুঝতে পারছি। তো এই এখন আহ, যখন কাজটা তো মাঝখানে বিরত আছে, তো 5-6 দিন আগে যখন মোট একটা মানে মেম্বারের আমার মেম্বারে 627টা ক্লিক করছিল, সেই 627টা ক্লিকে তার আর্নিং হয়েছিল $60। ক্লিকের উপর হচ্ছে আমাদের আর্নিংটা নির্ভর করবে। তাহলে কি যে আমাদের তো এসব কিছু করা শেষ, এবার আমরা একটা মেল দিয়ে 20টা কাজ করব। বুঝতে পারছেন এই বিষয়টা? বুঝতে জি ভাই জি। পারলাম না, আমাদের আর্নিংটা বুঝবো কেমন করে যে কতটা ডলার আমাদের ইনকাম করলাম? হ্যাঁ, ওইটা কিভাবে বুঝবেন? ঠিক আছে, ভালো প্রশ্ন। ওইটা হচ্ছে যে ড্যাশবোর্ডটা হচ্ছে আমি হচ্ছে দিয়ে দিব, না হলে বায়ার হচ্ছে যে সবার জন্য এক একটা করে পার্সোনালি ড্যাশবোর্ড ক্রিয়েট করে দিবে। এই জন্য যে কাজটা একটু মানে লেটে হচ্ছে। হয়তো বায়ার লিংক প্রোভাইড করবে, না হলে হচ্ছে যে আমাদের ওই যে ড্যাশবোর্ড সবার জন্য নির্দিষ্ট করে ড্যাশবোর্ড দিয়ে দিবে। আপনার জন্য একটা, আমার জন্য একটা, আরেকজনের জন্য একটা, সেখান থেকে। আর না হলে বায়ার হচ্ছে ডিরেক্ট দেখাই দিবে যে আপনার নামে আমি দেখাই, এই দেখেন এখানে কিন্তু দেখেন যে আমার নাম আছে যে খাদেমুল এ। তখন কিন্তু মনে করুন যে আমার ইনকাম হলো আজকে রাতের মধ্যে ইনকাম হলো আমার $20, $20 ইনকাম হলো, এরকম করে একটা ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডে এরকম করে দিয়ে দিবে। তারপর কি এটা তো করবে যে লিঙ্ক দিচ্ছে, হ্যাঁ ভাই, মানে ড্যাশবোর্ডটা হইলে একটু ভালো হতো। হ্যাঁ মানে ওইটা নিয়ে ভাই ওইটা নিয়ে কথা হচ্ছে। ড্যাশবোর্ডটা নিয়ে একটু বেশি আহ, কথা হচ্ছে, কি হয় ড্যাশবোর্ডটা নিয়ে। একটু ভিপিএনটা অফ করেন ভাই, কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, এবার শোনা যাচ্ছে। ভাই শোনা যাচ্ছে। কিন্তু এই যে এবার আমরা যে যে মেলটা যে করলাম, এই যে এই মেলটা কিন্তু আমরা সিপিএ, হুম, আমরা মেল কিন্তু এখান থেকে কোনোভাবে ডিলিট করবো না, কারণ অনেক ক্ষেত্রেই রেসপন্স করবে। এখন মনে করেন যে একটু আগে আমি যে জব অফার দেখাইলাম $22, হ্যাঁ, তো সেটাতে যদি একজন রেসপন্স করে $22 কিন্তু আমরা ইনকাম করে দিতে পারবো। আর যদি আহ, মনে করেন সেরকম রেসপন্স না করে, তবুও আমাদের ইনকামটা হবে ক্লিক মাধ্যমে। যখন ক্লিক করব লিঙ্কে, আশা করি বুঝতে পারছেন তো। আমরা হচ্ছে যে এই যে ভাই বুঝি নাই ভাই, আরেকবার বলেন। শুনেন, এখানে যে সিপিএ মার্কেটিং এর যে আমার যে মেইলটা কানেক্ট করা আছে, তাই না? আমরা তো ইমেল দিয়ে কাজ করলাম। জি ভাই জি।
এই মেল দিয়ে তো আমি বায়ারকে মেসেজ দিলাম। জি ভাই। এখন এখন এই যে আমি বায়ারকে $22 একটা প্রপোজাল দিলাম, বায়ার যদি সেটা অ্যাকসেপ্ট করে আর আমি যদি এখান থেকে সেটা ডিলিট করে দিই, তাহলে কি আমি মেসেজ বা ইমেলে কি আমি মেসেজটা পাবো? বায়ার কি আমার সাথে বায়ের সাথে কি আমি তখন কনভারসেশন করতে পারবো? না ভাই, পারবো না। এই কারণেই আমি হচ্ছে যে বলতেছি যে জিমেল গুলা অ্যাড করা রেখে দিবেন অন্তত 4 থেকে 5 দিন। আপনার কতগুলো প্রোফাইল হচ্ছে? একবার যদি একটা বায়ার 22 বা 25 বা 38 বা 64 ডলারের বা যে কোনো একটা অ্যামাউন্টের প্রপোজাল অ্যাকসেপ্ট করে, সেটা কিন্তু আপনিই পাবেন। তখন কিন্তু ওই যে ক্লিকের মাধ্যমে যে এদিক কিন্তু ক্লিকের মাধ্যমে ইনকামটা আসতেছেই। তখন হ্যাঁ ভাই, হ্যাঁ। তখন তখন কিন্তু যখন এই যে $22 প্রপোজালটা তিনি অ্যাকসেপ্ট করবে, তখনই কিন্তু আপনি হচ্ছে যে ওই যে সেই $22 আপনি একাই পাবেন। এবং আপনি কি সিস্টেমে নেবেন? ভার্চুয়াল কার্ড, সেই ক্ষেত্রে অবশ্যই ভার্চুয়াল কার্ড থাকা লাগবে। হ্যাঁ, মাস্টার কার্ড বা ভিসা কার্ড, পেপাল কার্ড। সেই ক্ষেত্রে পুরো টাকাটাই হচ্ছে আপনি পাচ্ছেন। তখন কিন্তু ড্যাশবোর্ডে সেটা অ্যাড হবে না। ড্যাশবোর্ডে অ্যাড হবে আপনি ক্লিক করে, মানে আপনার ক্লিকের ওপর কত ইনকাম হলো সেটা ড্যাশবোর্ডে অ্যাড হবে। আশা করি বুঝতে পারছেন যে আমি কেন এই জিমেল গুলা রিমুভ করতে বাধা করতেছি। আশা করি বুঝতে পারছেন। জি ভাই, তবে বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন ছিল ভাই। আচ্ছা, 1 মিনিট। প্রশ্ন আমার তো কাজ বোঝানো শেষ। তো হ্যাঁ, আজকে হচ্ছে এই পর্যন্ত কাজ ছিল। আমি স্টপ রেকর্ডিং।